মুসলমান কা বাচ্চা গুলি করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেনমেন্টে। আজকের ভিডিওটা আমরা কথা বলবো সাম্প্রতিক দেখা বাংলা সিনেমা দমকে নিয়ে। হ্যাঁ, সিনেমাটা দেখার পর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা, যে ভালো দিক, খারাপ দিক, অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি, সব কিছু নিয়ে আজকের এই রিভিউটা আমি রেডি করেছি। আফরান নিশো অভিনীত এই দম সিনেমাটা মূলত একটা সার্ভাইভাল থ্রিলার গল্প, যেটা আপনারা অলরেডি ট্রেলার দেখেই বুঝেছেন। গল্পটা খুব জটিল কিছু না, খুবই সিম্পল একটা গল্প, কিন্তু এই সিম্পল গল্পটাকে খুব সুন্দরভাবে বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক। হ্যাঁ, সিনেমার শুরুটা হয় গ্রামের একটা পরিবেশ দিয়ে, যেখানে একটা এনজিও বা সংস্থার মাধ্যমে একটা সাধারণ মানুষ বিদেশে যাওয়ার সুযোগ পায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বিদেশে যাওয়ার পর এমন কিছু ঘটনা তার জীবনে ঘটে যে সে আটকা পড়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই, আসলে যেটা তার সার্ভাইভাল, তার দেশে ফিরে আসার যে একটা চেষ্টা, এই জিনিসগুলো নিয়ে পুরো সিনেমার গল্পটা আসলে এগিয়ে যায়। আমি এখানে গল্পে কোনো স্পয়লার দিতে চাই না, কারণ এই সিনেমাটা দেখার যে আসল মজাটা সেটা হচ্ছে পুরো গল্পটা যে নিজের চোখে দেখা। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই সিনেমার সিনেমাটোগ্রাফিটা, মানে বড় স্ক্রিনে এই সিনেমার যে ভিজুয়াল, লোকেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, কালার গ্রেডিং, সব কিছুই এক কথায় খুবই খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছে। অনেকগুলো দৃশ্য এমনও আছে যেগুলো ক্যামেরার কাজের কারণেই আরো বেশি ইমোশনাল আর সিনেম্যাটিক মনে হয়েছে। বিশেষ করে যে বিদেশের লোকেশনগুলো, ওগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আরেকটা জিনিস আমাকে খুব ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে যে এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, প্রত্যেকটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে যে অনেক সময় মনে হচ্ছে যে এই সিন, মানে এই মিউজিকগুলো না থাকলে কোনো এই এতটা ইম্প্যাক্টফুল আসলে লাগতো না। ইমোশনাল সিন, টেনশন সিন, সাইলেন্ট সিন, মানে সব জায়গায় মিউজিক খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। তো এখন যদি আমরা একটু অভিনয়ের দিকে আসি, তাহলে প্রথমে বলতে হবে যে আফরান নিশো ভাই বস। এই সিনেমাটা পুরোপুরি তার অভিনয়ের উপরই দাঁড়ায় আছে, কারণ পুরো সিনেমা জুড়েই তার ইমোশন, তার যে ভাইব, তার কষ্ট, তার বেঁচে থাকার যে একটা চেষ্টা, সব কিছুই এত রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে যে অনেক সময় মানে মনে হবে যে এটা কোনো একটা সিনেমা না, এটা অ্যাকচুয়ালি একটা বাস্তব জীবনের মানুষের গল্প। হ্যাঁ, সত্যি বলতে এই সিনেমায় আফরান নিশোর অভিনয় পুরো দেখার মতো ছিল। তার চোখের এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি, যে সাইলেন্ট যে একটা অভিনয়, সবকিছু অনেক বেশি ন্যাচারালি সে প্রেজেন্ট করতে পেরেছে। তবে শুধু আফরান নিশোই না, এই সিনেমায় আরো যে অভিনেতারা ছিল, যেমন চঞ্চল চৌধুরী আর পূজা চেরি। পূজা চেরিকে গ্রামের মেয়ে হিসেবে খুব ভালোভাবে বানাইছে, তার চরিত্রে সে খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে তার স্বামীকে বাঁচানোর জন্য যে দৌড়াদৌড়ি, কান্না, অসহায়, দুঃখ, এগুলো আসলে খুব রিয়েলিস্টিক ছিল। আর চঞ্চল চৌধুরী ভাই, উনি যখন স্ক্রিনে আসেন একটা আলাদা রকম একটা ভাইব আসে, একটা ফিল আসে। তার ডায়লগ ডেলিভারি এবং কিছু কিছু যে কমেডি মুহূর্তগুলো এই পুরো সিনেমার মানে টোনটাই চেঞ্জ করে দেয়। হ্যাঁ, যেটা দর্শক হলে বসলে ভরপুর এনজয় করে। তবে সিনেমার একটা বিষয় সবার ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে এই সিনেমার যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা আছে। কারণ এই সিনেমার অনেক ডায়লগ ইংরেজিতে, কিছু হিন্দিতে, আবার কিছু আফগান ভাষাতেও ছিল। যদিও ইংলিশ সাবটাইটেল ছিল, কিন্তু যারা সাবটাইটেল পড়তে অভ্যস্ত না, তাদের জন্য এই সিনেমাটা বুঝতে কষ্ট হতে পারে। তবে যারা ইংরেজি সাবটাইটেল পড়তে পারে তাদের কোনো সমস্যা হবে না, এটা গ্যারান্টি। তো এখন যদি সিনেমার কিছু খারাপ বা দুর্বল দিকের কথা বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে সিনেমার ক্লাইম্যাক্সটা এটা একটু মানে তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে পুরো সিনেমাটা ধীরে ধীরে সুন্দরভাবে আগাচ্ছিল, কিন্তু শেষটা মনে হচ্ছে একটু দ্রুতই শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা যদি আরো 10 থেকে 15 মিনিট বাড়ানো হতো, তাহলে শেষটা মনে হয় একটু শক্তিশালী একটা ইমোশনাল একটা ইম্প্যাক্ট দেওয়া যেত। মানে মনে হচ্ছে যে সিনেমাটা হঠাৎ করে শেষ হয়ে গেল, জিনিসটা আসলে কেমন ফিল হয় না? তো এর মানে এটা না যে সিনেমাটা খারাপ, সিনেমাটা দেখতে আমার মোটেও খারাপ লাগেনি, বরং পুরো সিনেমাটা জুড়েই আমি অনেক বেশি এনজয় করেছি। কিন্তু যদি শেষটা যদি আরেকটু ভালো হতো, তাহলে এই সিনেমাটা 100% পারফেক্ট হতো। তো সবকিছু মিলিয়েই বলতে গেলে দম সিনেমাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এটা একটা পিওর সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আমার জন্য। গল্প খুবই সিম্পল, কিন্তু উপস্থাপন খুবই খুবই সুন্দর, অভিনয় অসাধারণ, সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো। সব মিলিয়ে এটা হলে গিয়ে দেখার মতো একটা সিনেমা।
আপনি যদি ভালো গল্প বা ইমোশনাল সার্ভাইভাল টাইপের সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে দম সিনেমাটা অবশ্যই আপনার জন্য আপনারা দেখতে পারেন। এই সিনেমা আপনাকে কোনোভাবে বোর করবে না, পুরো সময় জুড়ে আপনাকে স্ক্রিনের দিকেই ফোকাস করে রাখবে। তো আপনারা যারা দম সিনেমাটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সামনে আমরা আরও নতুন বাংলা সিনেমার রিভিউ নিয়ে আসছি, তাই কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি মরতেছি না।